আম্বর আলী, জি স্যার। সকালবেলা বাড়িতে কোরআন তালাওয়াত পড়ে কেডা? ময়না মামুনি মাদ্রাসা থেকে 5 জন ফুলাফান আনছে, কন্ট্রোল করতেছে। কারণ আজ হইল বাবি সাহেবার মৃত্যুবার্ষিকী। আহারে, আমি তো ঠিকই বুঝলে গেছি, তোরা মনে রাখছস। আমরা মানুষ প্রাণী হিসাবে বড় বেঈমান রে আম্বর, বড় বেঈমান। তোমার বাবি সাহেবা মানুষ হিসাবে কেমন ছিল? আহা হা, বাবি সাহেবের কথা কইতেছ? অসাধারণ মানুষ ছিল, অসাধারণ। যার উপমা যদি দেই সারাদিন দিয়েও শেষ করতাম না। আমি যখন নতুন বিবাহ করছি, কিছুদিন পরে আবার বইয়ের সিজার। আমি টেহার লেগে ছুটাছুটি করতেছি, অনেক টেহার দরহার, চলতেই পারি না। বইয়ের সিজার করাম কেমনে? এই আমার ছুটাছুটি দেখিয়া বেগম বেগম সাহেব আমায় ডাক দিছি, দেখি কইতেছে, আম্বর তুই অস্থিরের মতো ঘুরাঘুরি করতেছিস কেন লাগিয়া? আমি কইলাম, ভাবি সাহেবা আমার বউ তো হাসপাতালে সিজার, তোর হেলে ডাক দে নিয়া আমার তো 5,000 দিছে। টিফিন বান্ডি বক্সের মধ্যে গরুর গোস দেয়া বইরে বাদ দিয়া দিছে। আমি হাসপাতালে লয়ে গেছি। এটি যদি আমি টিহাটা না পাইতাম, তা হয়তো আমার বউ বছর দুটো আড়াইতাম। তার কথা কি কইয়াম? আর তো কত কিছু করছে, মানে কতটুকু আদর করতো, কৃষকের যে আমার দেখতো। এই উপমা যদি দেয় স্যার, তা সারাদিন দেখ ফুলে যেতাম না। খুব ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল। তার কথা কি আর বলতাম? ওদের বুঝতাম না, ওদের বুঝতাম না। একদিন ঝড় বৃষ্টির রাত আমার এটা খেকো ময়নার বাপ, উঠো, উঠে দেখ কি সুন্দর বৃষ্টি হইতেছে, টিনের সালের বৃষ্টি। আমার এক কাপ চা বানিয়ে দিবা? তোমার হাতে চা না গেলে তো আমি ঘুমাইতারি না। বৃষ্টির পানিতে 2 কাপ চা বানাইয়া বারান্দায় বসে দুজনে খা। আর মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বুঝি আমি। 3 বছর আগে সে মারা গেল। দুজকে আছে না ব্যস্ত আছে জানি না। ব্যস্ত কি ছায়ের ব্যবস্থা আছে কিনা কে জানে। ব্যস্ত থেকে যদি তার 1 কাপ চা এনে দেওয়া হয়, চা খায় কইব, ব্যস্তের তো নাম ডাক শুনলাম, চা তো আমার ময়নার কবের মতো লাগছে। সত্য, সত্য। আল্লাহ যা করে ভালোর জন্য করে। নামাজ পড়ে তার জন্য দোয়া করেন। আমার বিশ্বাস আমার বেগম সাহেবা